আদর্শ স্ত্রীর স্থান স্বামীর বুকে। একজন আদর্শ স্ত্রীর স্থান সবসময় তার স্বামীর বুকে হয়, পায়ে নয়। স্বামীর পা ছুঁয়ে প্রতিদিন প্রণাম করার প্রয়োজন হয় না। স্বামীকে মন উজাড় করে ভালোবাসতে হয়। স্বামীর প্রতিটি কথা মেনে চলতে হয়। অন্যের বিলাসিতা দেখে নিজের স্বামীকে কখনোই জোর জুলুম করতে নেই। স্বামীর ভালো সময় খারাপ সময় বোঝার চেষ্টা করতে হয়। স্বামীর কষ্ট বুঝতে হয়, মন বুঝতে হয়। তবেই না তুমি তোমার স্বামীর মন পাবে, ভালোবাসা পাবে। আর তখনই তুমি একজন আদর্শ স্ত্রী হয়ে উঠবে। তখনই তুমি স্বামীর বুকে স্থান পাবে। একটা কথা মনে রেখো, বিয়ের আগের ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু বিয়ের পর আর থাকে না। সেই ভালোবাসায় বিয়ের আগেই অনেক মধু থাকে। বিয়ে হওয়ার পর সেই ভালোবাসাও থাকে না। কারণ তারা যে বিয়ে না করেই একে অপরকে ভালোবেসে ফেলেছে, বিয়ে না করেই ভালোবাসার মধু শেষ করে ফেলেছে। তখন তারা স্বামী স্ত্রী হলেও একজনের ছায়া আরেকজন দেখতে চায় না। কেউ কাউকে ভালো লাগে না তখন। কিন্তু যারা প্রেম না করে পছন্দ করে বিয়ে করে, কিংবা বাড়ি থেকে দেখে শুনে বিয়ে দিয়ে দেয়, তাদের ভালোবাসাই হয় আসল ভালোবাসা। স্বামী তার স্ত্রীকে মন খুলে ভালোবাসে, স্ত্রীও স্বামীকে মন খুলে ভালোবাসে। যেই নারী তার স্বামীর মন জয় করতে পারে, সেই নারী স্বামীর বুকে চিরস্থান পায়। যেই পুরুষ তার স্ত্রীকে ভালোবাসা দিতে জানে, সেই পুরুষ তার স্ত্রীর কাছে গুণধর স্বামী হতে পারে। আর এমন স্বামী স্ত্রীর সংসারে কোনো বিবাদ থাকে না, ক্রোধ থাকে না, হয়তো অভিমান থাকে, কিন্তু কিছুক্ষণ পর আবার ভালোবাসা ফুটে ওঠে। আর এমন স্বামী স্ত্রীর সংসারেই ভালোবাসা চিরস্থান পায়। শুধু বিয়ে হয়ে গেলেই স্বামী হওয়া যায় না, বিয়ে হয়ে গেলেই স্ত্রী হওয়া যায় না। আগে স্বামীর মতো স্বামী হতে হবে, স্ত্রীর মতো স্ত্রী হতে হবে। প্রেমিক প্রেমিকার ভালোবাসা হয়তো থাকে, নয়তো ভেঙে যায়। কারণ যার পকেট গরম থাকবে, ভালোবাসাও তার দিকেই ছুটবে। কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা ছোটাছুটি করে না। যদি তুমি আদর্শ স্ত্রী হতে পারো, যদি তুমি গুণধর স্বামী হতে পারো। তাই বলি, আদর্শ স্ত্রী হতে হলে স্বামীর মন রাখতে হবে। তখনই তুমি তোমার স্বামীর কাছে, তখনই তুমি তোমার স্বামীর বুকে চিরস্থান পাবে। মনে রেখো আমার এই কথাগুলো।